মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন। যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন খাদানগুলিতে পুলিশ কিন্তু রেড করছে এবং যে সমস্ত অবৈধ বালি খাদান সেগুলির জন্যই কিন্তু সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই কিন্তু প্রশাসনিক নজরদারি কিন্তু চোখে পড়ার মতন দেখতে পাওয়া গেল। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক বালি খাদানে তারা রেড করেন এবং তারপরেই চলবলপুর বলে একটি বালি খাদান থেকে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছিল। বালি খাদানের ব্যবসা করেন যারা মালিক পক্ষ, তারা কিন্তু দাবি জানাচ্ছেন সেই খাদানটি সম্পূর্ণ বৈধ খাদান এবং তারা এটাও বলছেন যে তারা সরকারকে ট্যাক্স দিয়ে এবং তাদের যে ডিড পেপার রয়েছিল ডিএমের কাছ থেকে তারা যে ডিড করেছিলেন তার পেপার সহকারে তারা তথ্য সহকারে দেখাচ্ছেন যে এই যে চলবলপুর খাদান যেখানে পুলিশ রেড করেছিল, 9 জনকে গ্রেপ্তার করেছিল, সেই খাদানটা সম্পূর্ণ বৈধ খাদান। কিছুদিন আগে আমাদের মন্ত্রী সাহেব বলেছিলেন ইনলিগাল ঘাটগুলো বন্ধ করে দাও। আমরা শান্তি পেলাম, ঠিক আছে ইনলিগাল বন্ধ হয়ে গেলে আমরা ভালোভাবে ঘাট চালাতে পারবো। কিন্তু এখন দেখছি কি ইনলিগালগুলো ঠিকই ওরমই আছে, আর লিগাল ঘাট আমাদের যা লিগাল ঘাট সেই ঘাটে এখন পুলিশরা প্রবলেম করছে। চলবলপুর থেকে ওইখান দিয়ে আমাদের লোককে ম্যানেজারকে সব অ্যারেস্ট করলো। আমার লিগাল ঘাট আছে, লিগাল পেপার আছে, সব কিছু হয়ে 9 জনকে অ্যারেস্ট করেছে। ঠিক যে জায়গাটায় ঠিক বালি খাদানের ভেতরেই কিন্তু এখানে মিটার থেকে শুরু করে কম্পিউটার সমস্ত কিছু রয়েছে। এখানে কিন্তু এখন শুনশান বালি খাদান। বেআইনি বালি খাদানগুলো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি, আর আমরা পুলিশকে একটা ট্রেনিং দিয়েছি, যারা জাল চালান নিয়ে যদি যায় তাহলে আমাদের যে পোর্টাল রয়েছে পোর্টালের মারফতে এটা যাচাই করা যায় সেটা কি অরিজিনাল চালান আছে কিনা বা জাল চালান আছে। শহরের জন্য পূর্ব বর্ধমানের চলবলপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।